ওই হারামজাদার আমার এই পাওয়ারওয়ালা চশমা দিয়ে খুঁজেও পাই না। এই হারামজাদারে অন্ধকারের মধ্যে নাইট দিয়েও দেখা যায় না। এই জায়গা শালাই যে কোনো থাকে এত জায়গা হয়ে গেছে গা, জায়গার বাজান হয়ে গেছে গা হারামজাদা। না না করে না না তুই কোনে আই লাগাচ্ছে বাদুর ঝুলে শালির বড় ভয় কি? কলা গাছে বাদুর ঝুলে এন্দর নাচে কোথায় রে তুমি দেখতে এই শালির পোলা তোর বাইরে তোর গোয়া দন্না ব্যক্তি কয় হালাম না না ব্যবহারটা ভালো দিতেছিস না নড়ির ভোলা হারামজাদা ওই কি আর কস কি? হ্যাঁ তুমি জানি একটু আগে কি ডাকলা আমি তো ওটা ভুল করে ফসকা বাড়ি পড়ছে শালির পোলা। তুমি ফসকা কইছ আমি রাগের চুরি গেলে এই যে দাও কানা হারামজাদা কোনো কয়েকদিন ধরে কাজ কাম করা হয় না। আজকা ওই রাজবাড়ির উত্তর মোড়া শর্ট করে খালে যাবো। বাজি কোন দর কারা বলি বাজি কোন দর এই যে, বাড়িতে আছো বাজি কোন দর কথা নাই বার্তা নাই বুকুত করে যে বাড়িতে এটা কি আপনি? আগো বাজি কোন দর আমাকে তুমি চিনতে পারছো তোমাকে তো চিনতে পারিনি। তুমি ভালো করে চেয়ে দেখো বাজি কোন দর আমি কি না কেরা ভালা কইরাই যাই দেখছি পরিচয়টা দেন তারপরে চিনবো। তাহলে পরিচয় দিব হ্যাঁ আমি হলাম চাম্পাই পরে অধিপতি চাঁদ সদাগর তাই অনেক কি হবে নমস্কার সদাগর মশাই। নমস্কার প্রণাম প্রণাম। বেঁচে থেকো মাঝে কোন দর না না তুমি ওটা কি করলা প্রণাম করলাম। প্রণাম করছো আমার বাইশ হয়ে গেছে গা আমার নাতিনটা বড় পাগল, ওর কথা বাদ দিন। এটা তোমার কি লাগে আমার নাতিন হয়। তোমার নাতিন লাগে হ্যাঁ তোমার নাতিন কি পাগল না মেন্টাল ও মনে করলেন যে পাগল না মেন্টাল। হ্যাঁ আচ্ছা থাক মাঝি কোন দর আমি এসেছি তোমার কাছে আমি যে বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি মাঝি কোন দর তুমি কি পারবে আমার বিপদ হতে উদ্ধার করতে এমন কি বিপদে পড়ে এসেছেন সদাগর মশাই? তাহলে শুনতে চাও বলেন। তাহলে শোনো আমার দেবে দেব মহাদেবের শিব ঠাকুর আমাকে ঘুমে করে স্বপ্ন থেকে বলে গেছে ওরে চাম্পাইপুরি অধিপতি চাঁদছাড়া ঘর তোর নাকি ছয়টি সন্তান নিয়ে ওই 14টা মধ্যগুলো দুধ দেশে বানিশ করতে গেলে বহু বহু জয়লাভ হবে। তাই আমি মনে মনে ঠিক করছি আগামীকাল বেলা 10 ঘটিকার সময় আমার ছয়টি সন্তান নিয়ে ওই 14টা মধ্যগুলো নিয়ে দুধ দেশে বানিশ করতে হবে মাঝি কোন দর সদাগর মশাই বলো আমার পিতাও ছিল মাঝি, আপনার পিতার সাথে করেছে বানিশ, আমরা হলাম তারই ঘরের সন্তান। আমরা কি পারবো না আপনার বানিশ করতে? শোনো মাঝি কোন দর ঠিক আছে সদাগর। তোমরা যাবে সেই কালীদর সাগরে মাছ পথে হ্যাঁ। সেখান থেকে আমার 14টা মধুগণ বাসিয়ে তুলে সুন্দরভাবে মেরামত করে আমার ঘাটে রেখে দিবে। আগামী কল্ল বেলা 10 ঘটিকার সময় আমার 6টি সন্তান নিয়ে ওই দুধ দেশে বানিশ করতে যাবো। ঠিক আছে সদাগর মশাই, ঠিক আছে এবার আপনি চলে যান। ঠিক আছে নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার নাতি বেশি কথাবার্তা কইস না, যে চোটাং ফটাং দেখলাম বাইরে খয় হেলাবো। তাড়াতাড়ি ডিঙ্গের বাসা। হ্যাঁ হ্যাঁ ওরে বা আশাই ডিঙ্গা মায়াতি করন
দিয়ে দিছি। তুই এনে দাঁড়া, সদাগর মশাইয়ের ডাক দেই। আচ্ছা সদাগর মশাই, মাঝখানে দর, সদাগর মশাই, মাঝখানে দর। এই তো চেয়ে দেখেন আপনার 14 টিঙ্গা মধু করে আমরা সাজিয়ে এনেছি। বেশ, খুব সুন্দর হয়েছে। নিচে বিছিয়েছি কার্পেট, জি। উপরে টাঙ্গিয়েছি শালু, হ্যাঁ হ্যাঁ আর গাব কাহিনী দিয়ে হ্যাঁ, আপনার নৌকা ধৌত করেছি। সুন্দর হয়েছে। আগো মাঝখানে দর, সদাগর মশাই, তোমরা যাবে তোমাদের বাড়িতে। ঠিক আছে। বাড়িতে গিয়ে তোমাদের বউ বাচ্চা কাছে বিদে নিয়ে চলে আসো। আমার সাথে যেতে হবে সেই 12 বছর জমিনে বানিশ করতে। ঠিক আছে সদাগর মশাই, নমস্কার। ঠিক আছে, আসো। আমার সোনাকে দেখে আমার 6টি সন্তান ভালো করে সাজগোজ করলে। সোনিকা, সোনিকা, স্বামী, ওগো সোনিকা, সোনিকা, স্বামী, কেন আপনি আমাকে স্মরণ করেছেন? ওগো সোনিকা, আমি যে তোমাকে কেন স্মরণ করেছি তুমি কি জানতে চাও সোনিকা? হ্যাঁ বলুন। ওগো সোনিকা, তাহলে শোনো। আমার দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমাকে বলে গেছে, ওর চাম্পাইপুরের অধিপতি চাঁদ ছড়াগর তোর নাকি 6টি সন্তান নেই। ওই 14টি মধ্যে দুধ বালিশ করতে বহু বহু জ্বালা হবে। তাই আমি মনে মনে ফিল করেছি আগামীকাল বেলা 10 ঘন্টার সময় আমার 6টি গায়ে আমি দুধ বালিশ করতে যাবো। না, স্বামী, না। আপনি আমার 6টি সন্তান নিয়ে 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, কিন্তু এই প্রাসাদে কে থাকবে আর এই প্রাসাদ কে দেখাশোনা করবে? ওগো সোনিকা, তুমি দুঃখ করো না সোনিকা। মাত্র 12টি বছর পরে তোমার 6টি সন্তান তোমার বুকে ফিরে দিব সোনিকা। স্বামী, সোনিকা, 6টি সন্তান বিদায় দিয়ে আমি কেমন করে এই রাজ্যে থাকবো স্বামী? ওগো সোনিকা, আমি পারবো না দুঃখ স্বামী। করো না সোনিকা। রেখে গেলাম এই সিংহাসন, রেখে গেলাম এই রাজ্যের প্রজাদেরকে এই সিংহাসনে বসে সুন্দরভাবে পরিচালনা করো সোনিকা। ঠিক আছে স্বামী, বেশ। আপনি যখন এত করেই বলছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, আমার 6 পুত্রকে আমি নিয়ে আসছি। ঠিক আছে সোনিকা, আর বিলম্ব না করে আমার 6 মানে আমাকে ডেকেছো? তোমার বাবা তোমাদেরকে ডেকেছে। ঠিক আছে বাবা, মানিক, আমাকে কেন ডেকেছেন বাবা? ওগো মানিক, তোমাকে আমার সাথে যেতে হবে সেই 12 বছর দামে বানিশ করতে। তুমি তোমার মার কাছে বিদায় নিয়ে এসো বাবা মানিক। এ কি বলছেন পিতা? হ্যাঁ আমি যাব আপনার সাথে বাণিজ্যে? পিতা, মানিক, আমি যে বাণিজ্যে যেতে পারবো না পিতা। ওরে বাবা মানিক, আমরা শতকর বংশ লোক, বাণিজ্য করা যে আর কর্তব্য। আর বিলম্ব না করে তুমি তোমার মার কাছে বিদায় নিয়ে এসো বাবা। পিতা, হ্যাঁ আমি কেন যেতে চাচ্ছি না জানেন?